এই প্রতিবাদ মিছিলটা এই জন্যই করা হচ্ছে, আসলে আমরা ভেবেছিলাম যে বিচারটা আমরা পেয়ে যাব, এখনও পর্যন্ত আমরা বিচার পাইনি। সিবিআই অনেক দিন ধরে ঘুরিয়েই যাচ্ছে, বিচার আমরা সঠিকভাবে পাচ্ছি না। কখনো শুনতে পাচ্ছি যে যিনি মানে প্রধান বিচারপতি উনি নেই, সেটার জন্য 5 তারিখ থেকে ওটা পিছিয়ে গেছে। এই জিনিসটার জন্যই আমরা আজকে এই র্যালিটা বের করি। আমরা আজকে আমাদের এক বোনকে হারিয়েছি। আগামী দিনে সমস্ত মানুষের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের পাশে থাকার জন্য আমাদের এক অভিনব বার্তা যে আমাদের যে ইয়ং ছেলেরা আজকে সমাজে, আগামী দিনে যারা সমাজের কাণ্ডারি, তারা যেন এই শিক্ষায় শিক্ষান্বিত হয় এই ধর্মীয় অনুষ্ঠানের থেকেই, যে প্রত্যেক বোনেদের, প্রত্যেক মায়েদের তারা যেন সুরক্ষিত রাখতে পারে। তাদের ভিতরে যে অসুর বাস করে, সেই অসুর যে উদ্দাম নৃত্য করে, আমাদের ছেলেরা সেই অসুরকে মারতে জানে। সেই অসুরকে বধ করে আজকে তারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের পাশে থাকার জন্য, বোনের হাতের রাখি পরার জন্য, আর বোনের হাতের ভাইফোঁটা নেওয়ার জন্য। আগামী দিন যাতে কোনো বোন কুণ্ঠিত না করে, সেই জন্য আমাদের এই অভিনব আজকের প্রচেষ্টা, যে সমাজ সুন্দর হোক, সমাজের অসুর ধ্বংস হোক, মনের ভিতর যে অসুর বাস করে তার মৃত্যু হোক। দেখুন, আমরা আজকে যে আন্দোলনের আমাদের মুখ, আমরা চেয়েছি আমাদের সিবিআই জবাব দাও। তার কারণ হচ্ছে, যখন আজকে তাদের হাতেই সমস্ত আইনটা, তারাই যখন সাজার প্রক্রিয়া করছেন, তাহলে আমরা বেকার যে আন্দোলন আজকে করছি সেইটার থেকে ঘুরে গিয়ে আমাদের বলা উচিত সিবিআই এর জবাব দিয়ে যে এর বিচার আমরা কবে পাব। সিবিআই আমাদের সঠিক বিচার দিক। আমাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা, তিনি নিশ্চয়ই সবটা দেখছেন, কিন্তু বিচার দেওয়ার দায়িত্ব যখন সিবিআইয়ের, তখন সিবিআই সেই বিচারটা যেন সঠিকভাবে করে, আমাদের সেইটাই চাওয়া। প্রতিবাদ মিছিল নিঃসন্দেহে, তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের, এই বিধানসভার সমস্ত মা বোনেদের একটা বার্তা, যে বেলঘরিয়া ইউথ ক্লাব শুধু না, বেলঘরিয়া জগন্নাথ মন্দির, বেলঘরিয়া রথতলা পরিষেবা, মদন মিত্রর সমস্ত সৈনিক আমরা রাস্তায় আছি। আমরা মা বোনেদের সঙ্গে আছি, আপনাদের রক্ষা করার জন্য আছি। মানুষের ভুল বার্তা আপনাদের বিলম্বিত না করে, আপনাদের বিচলিত না করে, সেইটাই মানুষকে বোঝানোর একমাত্র উদ্দেশ্য।